হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পালস পেথর। আমি শিল্পা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। সকালের জন্য খুব খুশির খবর যে আমাদের খুব তাড়াতাড়ি নোটিশ আসতে চলেছে, এই মাসে আসতে চলেছে, তাও আবার 17 থেকে 20,000-এর মধ্যে ভ্যাকেন্সি থাকবে। কি এটাই শুনতে চেয়েছিলে? এটা কিন্তু শুনতেই পারো, অনেক জায়গায় দেখতেও পারো, কিন্তু এটা সম্পূর্ণ মিথ্যা। এইভাবে কেউ আগে থেকে কেউ প্রেডিকশন করতে পারবে না। এত বড় জ্যোতিষী কেউ হয়ে যায়নি যে প্রেডিকশন করে বলে দেবে। এই রকম জ্যোতিষীবিদদের প্রেডিকশন প্রায় গত 3 বছর ধরে আমরা শুনে আসছি, একদম গোপন সূত্র ধরে, যে এই মাসে আসছে, এত ভ্যাকেন্সি দিয়ে আসছে, এরকম বহুবার শুনেছি। সেটা সবাই শুনেছে। যারা আমাকে পার্সোনালি অনেকেই এই স্ক্রিনশট বা এইরকম মেসেজ আমাকে সেন্ড করছেন, সেন্ড করে বলছো কি যে এটা কি সত্যি, এটা কি সত্যি হবে, এরকম অনেকে জিজ্ঞাসা করছো। আমার সেই জন্য মনে হলো যে এটা তোমাদের কাছে ক্ল্যারিফাই করা দরকার। তো একটা কথা বারবার বলে এসেছি, পর্ষদ সভাপতির কাছে যতবার গেছি উনার একটাই বক্তব্য যে তোমরা আমার কাছে কেন আসছো, আমার হাতে কিছু নেই। অর্থাৎ উনি নিজেও জানেন না যে কবে নোটিফিকেশন আসবে বা ভ্যাকেন্সি কত আসবে। ভ্যাকেন্সিটা সম্পূর্ণ নির্ভর করে ডিপিএসসি গুলোর উপর। কারণ আমরা ডিপিএসসি অভিযান করে এটুকু জেনেছি যে ওনারা যদি চান, মানে এপিসি থেকে যদি তৎপরতা দেখায়, তাহলে কিন্তু ওরা দুদিনের মধ্যে সেই ভ্যাকেন্সি, পর্যাপ্ত যে ভ্যাকেন্সি আছে, ভ্যাকেন্সি কালেক্ট করে এপিসিতে পাঠাতে পারবেন। কিন্তু সেটা যতক্ষণ না এপিসি বলছে ততক্ষণ হবে না। আর এপিসিতে গিয়ে জানতে পেরেছি উপর থেকে, মানে উপরে তো একজনই আছেন, বাকি তো কোনো পোস্টের কোনো ভূমিকাই নেই, একজনই আছেন মাননীয়া। ওনার অনুমতি পেলে বা ওনার সম্মতি পেলেই কিন্তু এপিসি থেকেও নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এবং ডিপিএসসি গুলোতে তখন ওরা ভ্যাকেন্সি চাইবে। এখনো কিন্তু ভ্যাকেন্সি কালেক্ট করেনি। এবার ডিপিএসসির হাতে ভ্যাকেন্সি আছে, কিন্তু সেটা 22দের জন্য ঠিক কতটা, সেরকম কোনো নির্দিষ্ট তথ্য কিন্তু ওনারা দিচ্ছেন না এই মুহূর্তে। আছে অনেক ভ্যাকেন্সি, পর্ষদ সভাপতি মশাই বারবার বলেছেন 50,000 শূন্যপদ আছে, চাইলেই নাকি এক্ষুনি দেওয়া যায়। এক্ষুনি দেওয়া যায় কার কথায়? মাননীয়ার কথায়। তাই উনি বারবার আমাদেরকে বলেছে, আমাকে বলে কিছু হবে না, তোমরা মাননীয়াকে চাপ দাও বা মাননীয়ার কে বলো যাতে উনি সম্মতি দেয়। সম্মতি দিলেই কিন্তু আমি ভ্যাকেন্সি দিয়ে রিক্রুট নোটিফিকেশন জারি করব। সেই জন্য বলছি যে কে কি বললো, কোনো কিছু গুজবে কান দেবে না কেউ। আর এটা সম্পূর্ণ, বিশেষ করে যে তারিখটা উল্লেখ করা হয়েছে সেটা বুঝতেই পারছো, একটা কাকতালীয় তারিখ, মানে 19শে জুন। যেহেতু একটা 2022-দের বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হয়েছে ধর্মতলাতে জমায়েত করে হাজরা পর্যন্ত, সেই জন্য সেটাকে বানচাল করার জন্য কিছু মানুষ, এদের মধ্যে যারা যারা এগুলো করছে তারা কিন্তু সকলে 22 স্টেট পাস নাও হতে পারে। আমাদের শত্রুপক্ষ কিন্তু অনেক রয়েছে, সেগুলো আর বিস্তারিত খুলে বলার প্রয়োজন নেই। কারা কিভাবে আমাদের সবকিছু বানচাল করতে চায় সেটা সকলেই আশা করছি জানো। তাই বলবো যে এসব ভুয়ো কথায় বিভ্রান্ত হয়ে লাভ নেই। নিজের লক্ষ্য যদি একমাত্র চাকরি পাওয়া হয়, প্রাইমারি নিয়োগ পেতে হয়, তাহলে অবশ্যই 19 তারিখ এসো সকলে, সকাল 11:30টার মধ্যে সকলে চলে এসো ধর্মতলা ওয়াই চ্যানেলে। মানে আমরা যেখান থেকে, শিয়ালদা থেকে ধর্মতলা যেখানে গিয়ে আমরা শেষ করি, এবারের মিছিলটা ঠিক সেখান থেকেই হবে। এবং এই ব্যাপারে বিস্তারিত তোমরা ভেরিফাইড গ্রুপগুলোতে জানতে পেরে যাবে। যারা এখনো পর্যন্ত ভেরিফাইড গ্রুপগুলোতে যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যেও। কে কোন জেলা থেকে দেখছো আমাকে কমেন্ট করে জানাতে পারো, তাহলে সেই ডিস্ট্রিক্টের অ্যাডমিনের নাম্বার আমি দিয়ে দেবো। আর কারোর যদি কিছু কোয়ারি থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো। একটা কথা আমি বারবার বলেছি, যে কোনো জায়গায়, মানে 22দের স্বার্থে যা কিছু হবে সেখানে সকলের অংশগ্রহণ করা উচিত। কে কি করলো আমার দেখা দরকার নেই। কোনো নেতা মন্ত্রী মুখ চোখ নাক আমি কাউকে বুঝি না। আমি 22 স্টেট পাস, তুমি যদি 22 স্টেট পাস হও অবশ্যই এসো, তোমার সাথে দেখা হবে 19 তারিখ ধর্মতলায় ঠিক সকাল 11:30টার মধ্যে। সকলে চলে এসো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। সকলে এই ভিডিওটা সকলের সাথে শেয়ার করে দাও, যাতে অনেকে বিভ্রান্ত হচ্ছে সেই বিভ্রান্তিগুলো কেটে যায়। তোমার বন্ধু বান্ধব পরিজন যারা আছে সকলকে নিয়ে এসো। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আলোয় থেকো, সবুজে থেকো। যদি প্রথম হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। টাটা।